গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে ষষ্ঠী, তো শুভ ষষ্ঠী শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর আমাদের ফার্স্ট টাইম পুজো বিয়ের পর আমরা এখন যাব পুজো দেখতে। কোলনে যাচ্ছি। এখন বাজে 2:40 ট্রেন আছে, এক্ষুনি মানে একটু পরেই আমরা বেরিয়ে পড়বো। আর ফার্স্টে না আমরা ভেবেছিলাম যে ফ্র্যাঙ্কফুর্টে যাব, কিন্তু ফ্র্যাঙ্কফুর্টটা এখান থেকে বেশ দূর, মানে মোটামুটি 2 ঘন্টা লাগে। আর এখন একটু দেরি হবে, মানে হওয়ার চান্স আছে আর কি, কারণ কিছু রেলওয়ের কিছু কাজ টাজ চলছে। প্রবাবলি দু ঘন্টা, এখন 3 ঘন্টা 3.5 ঘন্টাও লেগে যেতে পারে, সেই জন্য আমরা যাচ্ছি না ওখানে। আর কোলনে আমরা যাব এখন। ওখানে খুব ভালো পুজো হয় আর বেশিক্ষণ লাগেও না। এখান থেকে মোটামুটি, আমরা থাকি ডটমুন্ড থেকে মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো ওখানে যাব। এবার ফার্স্ট টাইম যাচ্ছি, আমরা কাউকেই চিনি না, তো আস্তে আস্তে বুঝতে পারবো, জানতে পারবো সব কিছু কীরকম কী করে হয়। তো খুবই এক্সাইটেড নতুন জায়গা, বিদেশে পুজো দেখবার জন্য। তো চলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়া যাক। সো এইটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। আর ফার্স্টে না ভেবেছিলাম সালবার পরে যাব, এবারে জানি না জায়গাটা কোথায়, কতটা হাঁটতে হবে, শাড়ি পরে অসুবিধা হবে। তারপর ভাবলাম যে না, যেহেতু আমি এরকম একটা ঢাকাই শাড়ি পরছি, সুতরাং পরে যাওয়া যেতেই পারে। কারণ কি, ক্যারি করতেও সুবিধা হয়, হালকা হয়, নরম হয় শাড়ি। এটা বেসিক্যালি সফট ঢাকাই আর কি। পার্পল আমার খুব ফেভারিট। এবারে সেই জন্য ভাবলাম যে পুজোর সময় বলে কথা, শাড়ি না পরলে কি চলে? আর এই সোনার গয়নাগুলোও পরা হবে না, নয়তো সারা বছরই থেকে যাবে। সেই জন্য আর কি পরেই নিলাম। আর এটা একদমই নতুন শাড়ি, এই প্রথম আমি খুললাম বিয়েতে পাওয়া। তো অনেক শাড়ি আছে বিয়েতে পেয়েছি এবং পরা হয়নি, তো ভাবলাম নতুন শাড়ি পরা যাক। আজকে ষষ্ঠী, মায়ের বোধন আজকে, আর আমিও নতুন শাড়ির উদ্বোধন করলাম। তো আমরা অলরেডি পৌঁছে গেছি আমাদের ভেন্যুতে। তো ওইটা হচ্ছে হলটা যেখানে পুজো হয়, আর এটা স্টেশনের থেকে একদম জাস্ট পাশেই, মানে কোনো অসুবিধে নেই আসার। তো ভেতরে ঢুকে দেখাচ্ছি কেমন পুজো হচ্ছে এখানে। তো আমরা অলরেডি বাড়ি চলে এসেছি। এখন প্রায় এখন 10:30 বাজে। মোটামুটি ভালোই ছিল পুজো, আর কালচারাল প্রোগ্রামও হয়েছিল। সেরকমভাবে দেখানোর কিছু ছিল না, সেই জন্য আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি। অবশ্য আমরা ছিলামও অনেক, মানে আমরা ছিলামও বেশিক্ষণ নয় ওখানে, জাস্ট ডিনারটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। আর এইটুকুই বলার ছিল। আর তোমরা বলো তোমাদের কেমন লাগলো জার্মানির পুজো দেখে। সো এই অবধি। সো গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। সো চলো, টাটা।